ধর তোর পায়রা নিয়ে যায়। ও গাইস দেখতে পাচ্ছ মোহিত কেমন পায়রাকে হাতে খাওয়াচ্ছে। ওকে গাইস কি হালচাল, অনেকদিন পর লং ভিডিও আনছি। তোমরা অনেকদিন বলেছিলে কবে লং ভিডিও তাই আজকে লং ভিডিও আনছি। আজকে সেই পায়রাগুলো উড়াবো। ওকে গাইস দুটো পায়রা নিয়ে চলে এসেছি। এই দেখো পায়রার চোখ, এটা 2 নম্বর পায়রা, এইটা আগে দেখে নাও, এবার দেখে নাও এইটা। অনেকে বলে বুনু চোখের পায়রা, ডানাটা দেখে নাও। আর 3 পর বাকি আছে করতে, তারপরে ফুল সব করে নেবে। আর হ্যাঁ গাইস এখন একটা দুটো পাট্টা পায়রা দেখতে পাচ্ছি, দুটো পায়রা উড়ে গেছে। আপাতত উড়ুক আর দুজনে। আমরা এটা দেখবো যে আগের দিনের রেকর্ডটা ভাঙতে পারে নাকি। আগের দিনে মিনিমাম 4 ঘন্টা উড়েছিল, তার বেশ আজকে উড়তে পারে নাকি। তো টাইমটা দেখে নাও, এখন আজ বাজে 8টা 5। গাইস আমি পায়রা উড়িতে সাথে বসছিলাম, দেখে না সাথে এখন হনুমান বসে আছে। আর গাইস আমাদের সাথে জাল ঘেরা আছে, বলে তো হনুমান আসতে পারে না। দেখতে পাচ্ছ ওই চারদিকে জাল ঘেরা, ওই তো ঝক করে হনুমান আসে না। তাও ভয় লাগে ভাই, কোনো সাইড দিয়ে চলে গেলে একবারে। দুটো ছিল, একটা চলে এসে আবার 3টে হয়ে গেছে। গাইস দেখো হনুমান এখন সামনে চলে এসছে, সেখানে আছে 3টে 4টে, এখানে 1টা 5টা। গাইস আমি নিচের ঘরে চলে আসছি, হনুমানটা আমার সামনে চলে এসছে। দেখবে কোথায় গেল, ঘর থেকে দেখাচ্ছি। এই দেখো চলো ভাই ছাদে যাই, দেখি হনুমান কোথায় গেল। এটা খোলা যায়, দেখি আছে নাকি। চলো এখানে তো নেই আপাতত। এই দেখো গাইস কেমন বসে আছে, 1 করে 3টে, আচ্ছা 4টে আর 3টে। ওকে গাইস 9:30 বাজে। পায়রাগুলো একটু লেবে এসছে দেখতে পাচ্ছ। অনেকেই ভাববে যে এই লেবে এসছে এবার লেবে যাবে পায়রাগুলো। না ভাই, এই পায়রাগুলো আপ ডাউন ভালোই করে, কারণ নিচে লেবে আসবে আবার উপরে উঠে যাবে। দেখো গাইস আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। ভাই এটাই ভালো লাগে, একবার নিচে আসবে আবার একবার উপরে চলে যাবে, তবে পায়রাকে ঠিক নজর রাখতে পারবো। ভাই একবারে যদি হোয়াইটে রয়ে যায় না, তখন ঠিক নজর রাখা যায় না। একবার যখন নিচে আসে উপরে আসে না, তখন ঠিকঠাক নজর রাখা যায়। ঠিক আছে মিনিমাম 2 ঘন্টা হয়ে গেছে, পায়রাগুলো এখন উড়ছে। আমি তার সাথে কিছু আরও পায়রা উড়াবো। চলো পায়রাগুলো নিয়ে আসে আমি। তো গাইস এই দুটো পায়রা উড়াচ্ছি, এটা একটা ম্যান্ডেস আর এটা একটা কালাঙ্কা। চলো উড়িয়ে দিই। উড়তে লেগে গেছে, এবার ওরাও সেই পায়রার সাথে মিশে যাবে, মিশে গেলে আরও অনেকখানি উড়বে। টাইম বাড়ানোর জন্য প্রথম এরকম করতে হয়, ঠিক আছে। তোমাকে বলেছিলাম না লেবে এসে তারা আবার হাইট নিয়ে নিচে, ওরা এরকম আপ ডাউন করতে থাকে। তারা এখানে আছে নিচে, তারা একটু হাইটে আছে। টাইমটা দেখছো 9:55 হয়ে গেছে, অ্যালার্মও বাজতে লেগে গেছে। কারণ আমার ভিডিও আপলোড করার টাইমও হয়ে গেছে, মানে 10টার সময় ভিডিও আপলোড করি, 9:55 হয়েছে। এবার ভিডিওটা আপলোড করে দিই। এখন আবার চলে এসছে, এখন 10টা বাজে। সকালে এসেছিলো একবার, সকালে এসে পালিয়ে গেছিলো, এখন আবার চলে এসছে। ভাই ছাদে কি থাকতে দিবে না। আর আমার সব পায়রা তো একসাথে হয়ে গেছে, কিন্তু ভাই অন্যান্য এত জ্বালাচ্ছে, কী করবো। এই দেখো হনুমানগুলো দেখো কেমন বসে আছে। 10:40 হয়ে গেছে, তাই ভাবলাম যে আর দুটো পায়রা উড়িয়ে দিই, কারণ ওদের সাথেই উড়ে সেই পায়রাগুলো। চলো সেই পায়রাগুলো উড়িয়ে দিই। ওকে এই দুটো উড়িয়ে দিয়েছি গাইস, আমি দুটো পায়রা উড়িয়ে দিয়েছি। আর ওই পায়রাগুলোকে কেউ দুবাজ বলে, কেউ আবলুক বলে, ঠিক আছে। আমাদের এখানে বেশি আবলুকই বলে। এবার উড়িয়ে দিয়েছি, যত দেখি কতক্ষণ উড়ে। তারা 4জন তো উপরে উড়ছে, আর 2জনের নিচে আছে আপাতত। ওরাও 100 জয়েন্ট হয়ে যাবে। আর হ্যাঁ যতক্ষণ উঠছে ততক্ষণ আমি নাস্তাটা করে আসি। একবার দেখে নাও সবাই 100 হয়ে গেছে, মোটামুটি 100 সব এক্ষুন উঠে গেছে। আমি মুড়ি খাচ্ছিলাম, তখন দেখলাম যে মিডলে যে দুটো পায়রা উড়েছিলাম সেই দুটো পায়রা লেগে পড়েছে। আর বাকি 4টে এখনো উড়ছে। দেখো দেখো 4টে এখনো উড়ছে। 11:17 হয়ে গেছে, এখন আমি সেই খাওয়া পায়রা ছাড়িনি। আর এই খাওয়া পায়রাগুলো ঠিক লেবে এসছে। এবার লেবে পড়লে তারপর আমি পায়রাকে খেয়ে দেবো। ওকে দেখতে পাচ্ছি একটা লাভ করছে, লাভছে। ওকে ফাইনাল 1 লেগে পড়েছে, এখনো 3টে উড়ছে। তোমাকে দেখেছিলাম সকাল 8টার সময় আগে উড়েছিলাম, দেখো কোনো একটু হাঁপায়নি, কিছু না, এসে ডাকতে লেগে গেছে। আর 3 দিন এখনো উড়ছে। চলো আমি সেই পায়রা কখনো ছেড়ে দিই পায়রাগুলো, কারণ বেলা হয়ে গেছে, পায়রা খেয়ে দিতে হবে। দিয়ে খেয়ে দেবো না, তো বিকেলে খাই। চলো দিয়ে খেয়ে দিই। এরাও লেবে এসছে, এরাও লেগে পড়বে এক্ষুনি। ওকে তো গাইস এবার আমি আবার বড়ো খপটা খুলে দিচ্ছি। এই খপে পায়রাগুলো আছে, যেতেই পারছো, মুখ বাড়াচ্ছে সব বেরোনোর জন্য বাইরে। তো চলো যাই খুলে দিয়ে আসি। কালকে খাবার দেওয়া ছিল, এখনো খাবার রয়ে গেছে আপাতত। চলো ছেড়ে দিই। আর হ্যাঁ তোমরা এটা জানো যে আমার পায়রা ডিম পেরেছে, কিন্তু কটা পায়রা ডিম পেরেছে এটা জানো না। তো আজকে সব কটা গুনে দেখাবো যে কটা পায়রা আজকে ডিম পেরেছে। ওকে সবাইকে বেরিয়ে পড়ুক, তারপর আমাকে দেখাচ্ছি। ওকে দেখাচ্ছি কটা পায়রা ডিম পেরেছিল। একটা এইদিকে একটা আছে, ভালো করে দেখা, ডিম পড়ে আছে 2টো, একটা 3টে,
এখানে একটা ডিম আছে 4টে, আর কাছে এখানে একটা ডিম আছে 5টা, এটাকে পেলাছি ডিম 5 নাই সরি, এখানে একটা কাছে আছে 5টা, টোটাল 5টা পায়রা ডিম পেরেছে আমার কাছে কপিতে। ওকে গাইস, তো আমি এই খপটা খুলে দেবো, আর এখানে সেই গলা পায়রাটা আছে, আজকে দেখবো সে থাকে নাকি পালিয়ে যায়। তো চলো আমি খপটা খোলা যায়। দেখতে পাচ্ছ সেই গলা পায়রাটা এখানে সামনে বসে আছে। তো গাইস, খবে কিছু নতুন পায়রা আছে, তাদের একটু সেটিং করবো, এই চিলি সাথে তুলতে হবে আর নিচে লাগাতে হবে। তো চলো আমি এবার সবাইকে খপ থেকে বাইরে বার করে দিই, মানে জাল থেকে বাইরে বার করে দিই। ওকে গাইস, আমি সব পায়রা বাইরে বার করে দিয়েছি, আর এই সাদা মেদিটা আর এই বাচ্চাটা একটু সেটিং করতে হবে। চলো আর দিকে দুজনকে সেটিং চিলি সাথে তোলার চেষ্টা করি। ওকে গাইস, সাদাটা চিলি সাথে উঠে পড়েছে, চিলি সাথে বলতে জালের উপরে উঠে পড়েছে, আর বাচ্চারা এই রেলিংয়ে বসে আছে। ওকে, বাচ্চাটাও বসে পড়েছে, কিছুক্ষণ বসে থাকুক, তারপরে একটু ডাকবো যে লেগে পড়বে সব। ভাই সেই গলা পায়রা, ও ভাই পায়রাটা যা ঘর থেকে যাওয়ার লোক নাই, ও হাতে থাকার খেতে পেয়ে গেছে ভালো মতো, না যাওয়া মনে হচ্ছে তো যাবে না কোথাও। ওকে, সাদা মাদিটা না সেই খবর ঢোকার চেষ্টা করছে, কারণ সেই খবর থাকতুক যেই তো সেই খবর ঢোকার চেষ্টা করছে। আর এই বাচ্চারা তো এখানেই থাকে, ওই তো কোনো নাই, বসে আছে। আর একটা পায়রা উড়ে গেছে, ওর কিছুক্ষণ উড়বে। তো দেখা হবে বিকেলে, এনজয় ফর সিনেমেটিক শট। ওকে গাইস, ভাস্করের পায়রাটা আমি ভাস্করকে দিয়ে আসবো। কেন দিয়ে আসবো আমি এসেই বলছি, আগে দিয়ে আসি একজনকে দিতে। ধর তোর পায়রা নিয়ে যায়। আর ভাস্করের পায়রাটা রিটার্ন দেওয়ার কারণ হচ্ছে যে ভাস্করের পায়রা উড়ে ঠিক আছে, কিন্তু না অন্য ছাদে যেয়ে বসে পড়ে, ওই তোরে তাকে যে দিয়ে পালালাম। ওকে গাইস, দেখতে পাচ্ছ মোহিত কেমন পায়রাকে হাতে খাওয়াচ্ছে। এই একমাত্র একটাই বাচ্চা আছে যে এখন উঠে, আগে ছিল অনেক পায়রা ছিল যে মানে হাতে ওঠার মতন, এখন তেমন নেই। এখন ওই খবে কিছু আছে, এখন বাচ্চা হলে তারা সব হাতে উঠবে, কিন্তু এরা সব এখন উঠবে না। এইটা একমাত্র পায়রা হাতে উঠবে, হাতের উপরে আবার মারপিট করবে। এইটাই আমার ফেভারিট পায়রা, খপের মধ্যে এটা আমার সবচেয়ে ফেভারিট। আমি তো খাবার নিয়ে নিয়েছি, এবার পায়রাগুলো খেয়ে দেবো। চলে আমার সাথে। তো ছোটো কপে খেয়ে দেওয়া হয়ে গেছে, এবার দেবো বড়ো কপে। তো ওটা দিয়ে দিই, আর এই ছোটো কপে মেয়ে ধান আর বাজরা, আর বড়ো কপে মিক্স দানা আর ধান, বাস এই দুটোই দেওয়া হয়। আর যারা উড়ায় তাদের দিকে মানে এক টাইম খেয়ে দেবে, আর বাকি তার দিকে 2 টাইম বা 3 টাইম খেয়ে দিতে পারো। ওকে গাইস, খপ এঁটে দিয়ে নিচে চলে আসছি। ভিডিওটা কেমন লাগলো বলবো, একটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হয় পরের ভিডিওতে।